বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলে দেখা গেল এক ভিন্ন চিত্র। এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সভাপতি ফরিদ খান নিজে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাহলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখপাত্র অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী তিনি বিএলও কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি ও ফর্ম পূরণে সাহায্য করেন। শুধু নির্দেশ দেওয়াই নয়, তিনি নিজে সরজমিনে উপস্থিত থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ ও সমস্যার কথাও শোনেন। স্থানীয় বাসিন্দাদের কথায় ফরিদ খানের এই উদ্যোগে অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন তারা। বহু মানুষই আগে বুঝতে পারছিলেন না এসআইআর ফর্ম কিভাবে পূরণ করতে হবে বা কেন এটি জরুরি, কিন্তু পঞ্চায়েত সভাপতির এই ব্যক্তিগত তৎপরতায় মানুষের মনে আস্থা ফিরে এসেছে। সূত্রের খবর, ফরিদ খান আগামী দিনেও এই ধরনের জনমুখী উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে রাজনীতি তুঙ্গে, তখন গোঘাটের পশ্চিমপাড়ায় ফরিদ খানের এই বাস্তবমুখী উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার। আজকে 4 নভেম্বর এসআইআর চালু করার ভিত্তিতে এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে সাধারণ মানুষকে অস্থিরতার মধ্যে ফেলেছে। আজকে সাধারণ মানুষ তাদের কাজকর্ম ফেলে তারা ছুটে এসেছে যে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এসআইআরে যারা 2002 সালে ভোট দিয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছেন, এবং কেবলমাত্র তাদের জন্যই বলবো, তারা সকলেই আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন এবং প্রাইমারি স্কুলের টিচাররাও রয়েছেন এবং এসএসকে স্কুলের দিদিমণিরাও রয়েছেন, এবং সবারই উপস্থিতিতে আমরা সাধারণ মানুষকে এবং সাধারণ ভোটারদের হাতে আমরা ফর্ম তুলে দিচ্ছি এবং তারা তাদের নাম সংশোধন, সংযোজন, বিয়োজন, স্থানান্তর এবং যেটা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে অথচ বাড়ির কয়েকজনের নাম নেই, আবার তাদের 85 সালের আছে, 78 সালের আছে, 76 সালের রয়েছে, আবার কেউ 95, 96 সালের রয়েছে, এবং তারাও ফর্ম টর্ম নিচ্ছেন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তারা সকলে মিলে তারা যথাযথভাবে এবং আমাদের ঠিক সময় মতো ঠিক জায়গায় এবং ঠিক স্কুলে গিয়ে তারা আমরা বাড়িতে গিয়ে এখন আমরা ফর্ম ধরিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমরা আবার তাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের আন্ডারে আমরা পৌঁছে দেব। ধন্যবাদ। আজ 4 নভেম্বর, আজকে এসআইআর চালু হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সুপরিকল্পিত কৌশলের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এবং এসআইআর চালু করেছে। তার আজকে ফর্ম দেওয়ার প্রথম দিন, তাই আমাদের পুরুলিয়া ভাতছালা প্রাইমারি টিচার, বিএলও